হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে স্বাগত। নমস্কার বন্ধুরা, নতুন রান্না নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি করব সয়া চিলি। তার জন্য নিয়েছি সয়াবিন, আর এখানে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটাকে ছাড়িয়ে টুকরো টুকরো বার করে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়া সস। আপনারা দেখতে থাকুন। তার জন্য আগে নুন হলুদ দিয়ে দিলাম। এবারে 1 চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেব 1 চামচ আর হাফ চামচ। এবার এটাকে ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভাজবো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাদ বাকি সয়াবিনগুলোকে আমি এবারে দিয়ে দেব। সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে নেব আর তেলটা কমিয়ে নেব। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি মশলাটা দিয়ে দেব। নুন হলুদ সব দিয়ে নিয়েছি। আর এতে একটু চিনি দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। এবারে সয়া সস দেব। এবারে আমি একটু জল দিয়ে দেবো এতে। গ্যাসটা একটু জোরে করে দিচ্ছি। এবারে সয়াবিনটা দিয়ে দেব। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। এবারে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার থালাটা খুলে একটু দেখব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর একটু ঘন হলে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে। চিলি সয়া তো হয়ে গেল, এবার ক্যাপসিকাম পনির রেসিপিটা দেখে নিন। এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি পনির, আর এখানে মশলা নিয়েছি পোস্ত, কাজু বাদাম, গোটা গরম মশলা, আদা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে। আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা হালকা ভেজে তুলে নিচ্ছি। গোটা জিরে, তেজপাতা আর ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলা দিয়ে দেবো। মশলায় নুন হলুদ সব আমি নিয়ে নিয়েছি। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে আমার কষা হয়ে গেছে। এবারে পনির ভিজানো জলটা দিয়ে দেবো। ঢাকা দেবো না, এরকমই ফুটবে। ফুটে গেলে তারপরে আপনাদের দেখাবো আবার। দেখুন পনিরের জলটা শুকিয়ে গেছে। এবারে পনিরটাকে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন।